আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব ক্লাস 3 ইংলিশ ফর টুডে ইউনিট 1 এর। দেখো 1 নম্বরে দেওয়া আছে ম্যাচ দ্য নাম্বারস কারেক্টলি, মানে সংখ্যাগুলো সঠিকভাবে বসাও। 1 ইজ ডান ফর ইউ, মানে 1 নাম্বার। এখানে দেখো যে 1টা কিন্তু তারা ঠিক করে দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি নিচে দেওয়া আছে, দেখো দেওয়া আছে কর্ডিনাল নাম্বারস, মানে হচ্ছে অঙ্কবাচক সংখ্যা। আর নাম্বার ইন ওয়ার্ডস মানে শব্দবাচক সংখ্যা দেওয়া আছে এখানে। তো দেখো প্রথমে দেওয়া আছে 1 নাম্বার ওনারা ঠিক করে দিছে। এখন দেখো 2 কই আছে, আমরা এখন 2 নাম্বারটা ঠিক করি। এই দেখো 2, এই দেখো 2, টি ডাব্লিউ ও 2। এখন কি দেখো 3 কই আছে, 3 হচ্ছে একেবারে নিচেটা, টি এইচ আর ডাবল ই 3। 4 দেওয়া আছে, 4 আবার উপরে এফ ও ইউ আর 4। 5 নাম্বার হচ্ছে দেখো এফ আই ভি ই 5। দেখো 6 নাম্বার দেওয়া আছে আবার এস আই এক্স 6। 7 নাম্বার দেওয়া আছে আবার দেখো এস ই ভি ই এন 7। সাইডে 8 দেওয়া আছে কোথায় দেখো উপরে আবার ই আই জি এইচ টি 8। 9 দেওয়া আছে দেখো লাস্টের আগেরটায় এন আই এন ই 9। তো এভাবে এটা ম্যাচ করতে হবে, মানে সঠিক সংখ্যাগুলো দাগ দিয়ে বসাতে হবে। এই হচ্ছে তোমাদের হচ্ছে ম্যাচ দ্য নাম্বারস কারেক্টলি। তো আমি তোমাদের আরেকবার ম্যাচ করে দিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো। তো প্রথমে 1 নাম্বার দেওয়া আছে, তো আমরা 2 নাম্বার মিলাই। 2 নাম্বার দেখো কোথায় দেওয়া আছে টি ডাব্লিউ ও 2। এখন 3 দেওয়া আছে শেষে টি এইচ আর ডাবল ই 3। 4 নাম্বার দেওয়া আছে 4 একেবারে উপরে এফ ও ইউ আর 4। 5 দেখো এফ আই ভি ই 5। 6 এস আই এক্স 6। 7 দেখো 7 আবার হচ্ছে উপরে এস ই ভি এন 7। 8 আবার হচ্ছে উপরে ই আই জি এইচ টি 8। 9 দেখো এন আই এন ই 9। এই জাস্ট এতটুকুই। তো তোমাদের কাজ হচ্ছে তোমরা এই 1-2গুলো ভালোভাবে পড়বা এবং সুন্দর করে লিখবা, এবং নিজেদের খাতায় এগুলো তুলে আবার নিজেরা লিখে ম্যাচ করবা। এটাই হচ্ছে তোমাদের পড়া। তো নিচে কি আছে দেখি আমরা। নিচে আবার দেওয়া আছে রাইট দ্য মিসিং নাম্বার ইন ওয়ার্ডস ইন দ্য ব্লাঙ্কস, মানে এখানে দেওয়া আছে নাম্বারগুলো হচ্ছে মিস আছে, মানে এক একটা দেওয়া আছে আরেকটা দেওয়া নেই, এগুলোকে ঠিকভাবে লিখতে হবে। তো দেখো এখানে দেওয়া আছে কি 1 দেওয়া আছে, 1-এর পর কি হবে 2। তো 2 হবে টি ডাব্লিউ ও 2। আমার এখানে আমি লিখতে পারছি না ঠিকভাবে, তাই তোমাদের এভাবে দেখাচ্ছি। 3 দেওয়া আছে, এখন লিখতে হবে কি 4। কি লিখতে হবে এফ ও ইউ আর 4। তারপরে আর কি নাই, 4-এর পর 5ও দেওয়া নাই, তো 5 লিখতে হবে এফ আই ভি ই 5। এরপরে 6 দেওয়া আছে, এরপর লিখতে হবে কি 7 এস ই ভি ই এন 7। তারপরে 8ও দেওয়া নাই, এইটা আমার লেখার এখানে জায়গা নাই, তোমরা লিখে নিও, আমি বলে দিচ্ছি ই আই জি এইচ টি 8। তারপর 9 দেওয়া আছে, 10 দেওয়া নাই, দেখো টি ই এন 10। আচ্ছা তোমরা আবার দেখো 1 দেওয়া আছে 2 দেওয়া নাই, তাই আমি 2 লিখে দিছি। 3 দেওয়া আছে 4 দেওয়া নেই, 4 লিখে দিছি। তারপরে 5 লিখে দিছি, দেখো এফ আই ভি ই 5। 6 এরপরে দেওয়া আছে 7 এস ই ভি এন 7। এরপরে এটা দেখি লেখা যায় কি না। আচ্ছা তোমরা একটু কষ্ট করে দেখো ই আই জি এইচ টি 8। তারপরে দেখো 8, এরপর 9 দেওয়া আছে, এরপর এটা হচ্ছে কি 10 টি ই এন 10। এভাবে লেখার জন্য আমি দুঃখিত। আচ্ছা এরপরে দেখো, এরপরে দেওয়া আছে 3 নাম্বারে। 3 নাম্বারে আবার কি দেওয়া আছে দেখো, 3 নম্বরে দেওয়া আছে তোমার রাইট দ্য প্রিভিয়াস নাম্বার ইন দ্য বক্স। প্রিভিয়াস মানে আগের, প্রিভিয়াস মানে কি আগের, তো আগের নাম্বারটা আমাদের লিখতে হবে। তো এখানে 9 দেওয়া আছে, তো এটার আগের নাম্বার কি 8। তারপরে এখানে দেওয়া আছে 14, এর আগেরটা কত হবে 13। এখানে 17 দেওয়া আছে, তাহলে হবে 16। এরপরে দেওয়া আছে 23, তাহলে হবে 22। এরপরে দেওয়া আছে 26, এর আগেরটা হবে কত 25। এরপরে দেওয়া আছে 28, তাহলে হবে কত 27। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তো আবার বলি, প্রিভিয়াস মানে হচ্ছে আগের নাম্বার, আগের সংখ্যা। তো আমাদের 9 দেওয়া আছে, তাহলে হবে 8। তারপর দেওয়া আছে 14, এটা হবে 13। এটা দেওয়া আছে 17, এটা হবে 16। তারপর দেওয়া আছে 23, এটা হবে 22। দেওয়া আছে 26, এটা হবে 25। 28 দেওয়া আছে, এটা হবে 27। তো আচ্ছা এটাও আমাদের গেল। এরপর দেওয়া আছে তোমার 4 নাম্বারে কি দেওয়া আছে দেখো রাইট দ্য নেক্সট নাম্বার। দেখো নেক্সট মানে হচ্ছে কি পরবর্তী, মানে পরেরটা। প্রিভিয়াস মানে যেমন আগেরটা, নেক্সট মানে হচ্ছে পরেরটা। তো রাইট দ্য নেক্সট নাম্বার ইন দ্য বক্স মানে হচ্ছে তোমরা বক্সের মধ্যে পরের সংখ্যাটা লিখো। তো এখানে দেওয়া হচ্ছে 12, তোমরা লিখবে কি 13 1 3। তারপর দেওয়া হচ্ছে 15, তোমরা লিখবা 16। এখানে দেওয়া আছে 18, তোমরা লিখবা 19।
তো এখানে 23 দেওয়া আছে, তোমরা লিখবা 24। 29 দেওয়া আছে, তোমরা লিখবা 30। 27 দেওয়া আছে, তোমরা লিখবা কত? 28। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এইভাবে করে তোমরা এই পৃষ্ঠাটা পড়বা। এখানে মূলত সব হচ্ছে নাম্বার দিয়ে, আগের নাম্বার পরের নাম্বার কি হবে, এর থেকে ভালো তোমরা 1 থেকে 50 পর্যন্ত সবাই পড়ে নেবে সুন্দর করে, তাহলে তোমরা আগে কি হবে পরে কি হবে এটা ঠিকভাবে বুঝতে পারবা। তো আজকে এই পর্যন্তই। তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে আমার পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।